পশু পাখি মৃত্যুর ব্যাপারে সচেতন, ঠিক মানুষের মতোই। নিছক বিষণ্ণতা বা কৌতূহল বলে একে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বেনুন, বিড়াল, খরগোশ, কুকুর, হাঁস, শূকর সহ আরো অনেক প্রাণীর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ তেমনটাই ইঙ্গিত দেয়। মানুষের জন্য এক বিস্ময়কর তথ্য বটে। মানুষের পর যেসব প্রাণী সঙ্গীর মৃত্যুতে দ্রুততম সময়ে সাড়া দেয়, তাদের মধ্যে কাক অন্যতম। কোথাও একটি কাক মরে পড়ে থাকলে তা কিছুক্ষণের মধ্যেই জীবিতদের দৃষ্টি আকর্ষণ করে। বিস্তারিত প্রতিবেদনে। মৃত্যুর অগ্রিম খবর মানুষের আগে নাকি জীবজন্তুরা পায়, এই বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেছেন প্যারানরমালবাদীরা। এছাড়াও বিভিন্ন দেশের বহু সংস্কারে এই ব্যাপারে বহু বিচিত্র তথ্য সন্নিবিষ্ট রয়েছে। 2007 সালের জুলাই মাসে ইংল্যান্ডের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয় মৃত্যু বিষয়ে বিড়ালের সংবেদ নিয়ে একটি গবেষণা নিবন্ধ। সেখানে দেখানো হয়েছে যে রোজ আইল্যান্ড অস্কার নামে একটি বিড়াল কারোর মৃত্যুর সময়ে আশ্চর্য আচরণ করে। একটি হাসপাতালে তাকে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে কোনো রোগীর মৃত্যু আসন্ন হলে সে সেই মৃত্যু পথযাত্রীর বিছানার পাশে গিয়ে বসে থাকে। এইভাবে অস্কার 25টি পথযাত্রীর মৃত্যুর খবর আগাম জানিয়ে দেয়। শুধু বিড়ালই নয়, এইরকম অনেক প্রাণী আছে যারা মৃত্যুকে আগাম জানিয়ে দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন প্রাণী কিভাবে এই কাজটি করে। একটি প্রাচীন প্রবাদে জানানো হয়েছিল, পেঁচা গান গাইলে জানতে হবে কারোর মৃত্যু আসন্ন। পেঁচার একটি বিশেষ ডাককেই এখানে গান বলা হয়েছে। ক্যাথলিক সন্ন্যাসীরা পেঁচাকে দীর্ঘকাল ধরে ডেভিলের অ্যাসোসিয়েট বলে বর্ণনা করে এসেছে। কালো প্রজাপতি সম্পর্কেও একই রকমের সংস্কার বহু সভ্যতায় বহমান রয়েছে। আসলে এটি এক প্রকার মত। রথচড়া এই কালো পতঙ্গকে অনেকে অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করেন। কালো পতঙ্গের অনুষঙ্গে মৃত্যুকে দেখেছেন এমন কাহিনী ছড়িয়ে রয়েছে ইউরোপের অনেক দেশের সাহিত্যে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় ছোট গল্প মরণ ভোমরায় একটি কালো ভ্রমর ছিল অনিবার্য মৃত্যুর অগ্রদূত। বাদরকে দক্ষিণ আমেরিকায় মায়া ও আজটেক সভ্যতার মৃত্যুর অগ্রদূত বলে মনে করা হতো। বাদর খুবই রহস্যময় প্রাণী। ইউরোপের সংস্কৃতিতে তার স্থান পরলোক আর ইহলোকের মাঝামাঝি একটা ধূসর এলাকায়। বাদর নিয়ে আমাদের দেশেও মৃত্যু সংক্রান্ত সংস্কার কম নেই। সাদা পেঁচাকে ভারতে মা লক্ষ্মীর বাহন মনে করা হয়, কিন্তু ইউরোপে সে খুব সুবিধেয় প্রাণী নয়। বাড়ির আশেপাশে তার উড়ানোকে অনেকে মৃত্যুর পূর্বাভাস বলে মনে করেন। এই ভাবনার পেছনে কাজ করছে উইচক্রাফট নিয়ে ইউরোপীয়দের দীর্ঘকালীন সংস্কার। সাদা পেঁচা উইচদের অ্যাসোসিয়েট হিসেবে প্রসিদ্ধ, আর উইচদের সম্পর্কে নেতিবাচক মনোভাব সেখানে দীর্ঘকালীন। তবে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলেন J.K. রাউলিং। হ্যারি পটারের অ্যাসোসিয়েট হ্যাজউইগ একটি সাদা পেঁচা, আর সে কখনোই অশুভ নয়। কালো ঘোড়াকেও মৃত্যুর অগ্রদূত বলে মনে করে ইউরোপ। কোনো শোভাযাত্রায় কেউ যদি কোনো কালো ঘোড়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন, তার ঘাড়ে মৃত্যু নিঃশ্বাস ফেলেছে বলে ধরতে হবে। পশ্চিমে এমন বিশ্বাস রয়েছে যে কোনো মোরগ যদি কোনো মুরগির সঙ্গে কথা বলে, তাহলে নাকি কয়েক ঘন্টার মধ্যেই সেখানে কারোর মৃত্যু ঘটবে। তবে এমন ক্ষেত্রে নাকি অবিবাহিতা মেয়েদের মৃত্যুর আশঙ্কাই বেশি থাকে। যদি দুটি মুরগি একটি মোরগের সঙ্গে গুফতণ্ড করে, তাহলে জানতে হবে কোনো দম্পতির মৃত্যু আসন্ন। আর যদি কোনো মুরগি কোনো মোরগের ডাককে নকল করে, তাহলে বুঝতে হবে সেখানে মৃত্যু ঘোরাফেরা করছে। বিড়াল ও আসন্ন মৃত্যুর কথা আগেই বলা হয়েছে। কেবল রোড আইল্যান্ডের অস্কার নয়, বিড়াল মাত্রই মৃত্যুর পূর্বাভাস দেয়। তারা নাকি মৃত্যুর গন্ধ পায়। কুকুরের আচরণেও আসন্ন মৃত্যুর প্রভাব পড়ে। তারা এমন কোনো অমঙ্গলের আঁচ পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে। দিনের বেলায় যদি কোনো বাড়িতে শিয়াল ঢুকে পড়ে, তবে সেই বাড়িতে কারোর মৃত্যু সুনিশ্চিত বলে বিশ্বাস এদেশে ওদেশেও। প্রতীক টিভি সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।